আরজিকর কাণ্ডে রক্তক্ষয়ী নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে যখন সারা বিশ্ব আন্দোলনের পথে নেমেছে, ঠিক তখনই দোষীদের কঠোর শাস্তির দাবিতে রক্তদানের মধ্য দিয়ে অভিনব প্রতিবাদ জানালেন বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ লালা, সিকান্দার আলী সর্দার সহ প্রায় 500 জন মানুষ। দলমত নির্বিশেষে জাতি ধর্ম ভুলে এক অভিনব প্রতিবাদের সাক্ষী রইল খিদিরপুরের ভূ কৈলাস রোড। রক্তদাতাদের মনোবল বাড়াতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিধায়ক সৌরভ চক্রবর্তী, মেঘনাথ পোদ্দার, নিজামুদ্দিন শামস सह बहु विशिष्टरा। रात को 2-2 बजे जब तबीयत खराब किसी का होता है तो ये लाला और इनका जितने दोस्त है उठा के लेके अस्पताल जाना, किसी का देहांत हो गया उसके लिए दौड़ना, किसी का जो भी जरूरत है उसके लिए 24 घंटा हाजिर हो जाना, समाज सेवा के लिए ये काम लोग करते हैं। बहुत आदमी हमें कहता है अरे ऐसे क्या है जो 300 आदमी ब्लड देने को रेडी हो जाता है, क्योंकि सारा साल इंसान के लिए कॉन्टैक्ट करना, उसके अच्छाई में बुराई में साथ में रहना, इसलिए आदमी यहाँ पर दौड़ के आता है, खींचते हुए आता है ये काम। और मैं बहुत खुश हूँ जो एकदम सुप्रीम कोर्ट इसका विचार कर रहा है, और मैं ये सुप्रीम कोर्ट से गुजारिश करता हूँ जो जल्द से जल्द फास्ट ट्रैक कोर्ट करके इसका जो है विचार किया जाए। 20 থেকে 25 বছর ধরে আমি এদেরকে চিনি, বিশ্বজিৎ লালা, সিকান্দার, সাহিল, অমর উপাধ্যায়। এখানে প্রত্যেক বছর রক্তদানের মাধ্যমে এরা মানুষের সেবা করে এবং এটা খুব উল্লেখযোগ্য যে এখানে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত কমিউনিটির মানুষ ঐক্যবদ্ধভাবে এই প্রোগ্রামটা এখানে কর্মসূচি করে। মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেন মানুষের পাশে থাকো, তার কিন্তু কলকাতায় একটা উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে এই বাক্যটি মোড়ে এই ভূ কৈলাসে আজকে এই রক্তদান শিবির। আমরা পরিষ্কারভাবে বলেছি, আমাদের নেত্রী বলেছেন আমরা ফাঁসি চাই, বিচার চাই, আমরা রাজনীতি চাই না। শুভেন্দু অধিকারীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না এই নির্বাচনের পর, আগামী দিনেও পাওয়া যাবে না, কিন্তু তৃণমূল কংগ্রেসকে সবসময় পাওয়া যাবে। ঝড়ে ঝাপটায়, শীত গ্রীষ্ম বর্ষা, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরসা। এবং যে ঘটনা হয়েছে, এত নিন্দনীয় ঘটনা, আমাদের একজন বোন, আমাদের নিজের বাড়ির মেয়ে, ঠিক আছে, আজকে তার খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, আমরা মর্মবেদনায় ভুগছি। আমরা কোনো রাজনীতি চাই না এবং শুভেন্দু অধিকারী কি বলছেন, কি চাইছেন, সেটা তার বক্তব্যই প্রমাণ হয়ে যায়। অনেকে ডেঙ্গু এবং ম্যালেরিয়া আক্রান্ত হয়ে যায়, অনেকের আবার রক্তের দরকার হয়। আমরা তাদের পাশে দাঁড়াবার জন্য এই রক্তদান শিবিরের আয়োজন করি। এই ন্যাক্কারজনক ঘটনার শাস্তি চাই। আমরা সুপ্রিম কোর্টের মাধ্যমে আইন আছে, আমাদের দেশের আইনের থেকে বড় আমরা তো কেউ না। আমাদের দেশের একটা আইন, যে সংবিধান আছে, দেশের আইন আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। কোনো রকমের বিচার হলে আমরা কে দোষী, আসল দোষীকে, সেটা খুঁজে বার করার জন্য তো আইনের তো দরকার। তো ভারতবর্ষ তো একটা সংবিধান, একটা আইনের মাধ্যমে চলছে। তো আমরা, আমাদের দল, রাজ্য সরকার সঠিক উপায়, সঠিক সময় আমরা সুপ্রিম কোর্টের হাতে, সিবিআই এর হাতে ছেড়ে দিয়েছি। যে আসল দোষী হবে তার আমরাও শাস্তি চাই। এই অঞ্চলের না, সারা ভারতবর্ষ না, সারা বিশ্ব তার শাস্তি চায়। তার মধ্যে তৃণমূল কংগ্রেস তো প্রথমেই বলছে শাস্তি দিতেই হবে। আপনি অভিষেক ব্যানার্জি লিখে পাঠিয়েছে যে কোর্টের থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। মমতা ব্যানার্জি ফাঁসির দাবি করেছে, ববি হাকিম ফাঁসির দাবি করেছে। অমিত বায়নের রিপোর্ট, ইউএনএন বাংলা।